আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সুপার কুইক এক রেসিপি। মাত্র 20 মিনিটে ঘরে বসেই তৈরি করে ফেলবো সুস্বাদু বিরিয়ানি। আর সাথে থাকছে পটলের খোসা ভর্তা। বিকেলে ওয়েদারটা ছিল খুবই শান্ত, বৃষ্টি ভেজা। যে ওয়েদারে বাচ্চারা ডিমান্ড করলো তারা বিরিয়ানি খাবে। তাই যখন এরকম ঝটপট বাচ্চাদের ডিমান্ড থাকে বা বড়দেরও ডিমান্ড থাকে বিরিয়ানি খাবার, তখন আপনারা এইভাবে করে নিতে পারবেন। তো প্রথমে আমি সব রেডি করে নিয়েছি। আর কিভাবে 20 মিনিটে করা যায় সেটার টিপস হচ্ছে এই যে এটা। এভাবে আগেই ঘরে তৈরি করে রাখতে হয় বিরিয়ানির মাংসটা। যারা চাকরিজীবী বা ভিজি মাম আছেন তারা একসাথে অনেকগুলো করে নেবেন, সেটা চিকেন বিফ যেটা দিয়েই হোক। যখন এগুলো ডিপে রাখে দেওয়া হয় তখন বাচ্চারা যখন হুটহাট খেতে চাবে বা হুটহাট বাসায় কোনো গেস্ট চলে আসে, তখন আমরা একেবারে কম সময়ে করে নিতে পারি। আমি পেঁয়াজ কাটার সময় সাথে সাথে কিন্তু সালাদটাও কেটে নিয়েছি, আর অপর দিকে পানির কেটলিতে পানিটাও গরম করে নিয়েছি। একেবারে খুব কম সময়ে, খরচ কমে সুস্বাদু এই বিরিয়ানি আমরা বাসায় তৈরি করে নিতে পারি। আর এখন যেহেতু মাংসটা রেডি করা আছে, আমি শুধু চালটা দিয়ে ভাজা ভাজা করে মাংসটা দিয়ে দিব। তো এখানে আমি পেঁয়াজের সাথে গরম মশলা, তেজপাতা দিয়েছি, আর দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া। এরপরে এটার সাথে আমি এখন অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে তারপরে বিরিয়ানির চালটা দিয়ে দিব। দেখা যায় যে এভাবে আমরা বাচ্চারা যখন ঝটপট খেতে চায় তখন আমরা করে দিতে পারি। আবার অনেকের বাসায় কিন্তু গরম মশলার ফাঁকি বা পেস্ট করা থাকে, সেটা দিয়েও কিন্তু ঝটপট করে নেওয়া যায়। তারপরে আমি এখানে অল্প পরিমাণে আদা রসুন বাটাটাও দিয়ে নিলাম। আর আমার সাথে তো আমার ছোট পার্টনার আসেনি, তিনি হচ্ছেন যে এই যে এখানে নিয়ে এসেছেন তার অনেকগুলো ঝুটির নিয়ে এসেছে, তাকে ঝুটি করাই দিতে বলে। সে ইদানিং মাথা ভর্তি ঝুটি করে আর সেগুলো খুলে খুলে বাসা ভরে ফালায়। তো তার কাজ তো সে করবেই, আর এদিকে আমিও আমার কাজ করতেছিলাম। চালটা আগেই ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। এগুলো করতে কিন্তু খুব একটা সময় লাগে না, আর খরচও খুব একটা বেশি হয় না। ঘরোয়াভাবে খাওয়ার জন্য আমরা এভাবে হচ্ছে যে পোলার চালের যে খুদ থাকে বা যে ভাঙা চালগুলো থাকে সেটা কিন্তু মার্কেটে অনেক কম দামেই পাওয়া যায়। এতে খরচও কম হয়, আমরা চাইলে সেগুলো বাচ্চাদের জন্য কিনে রাখতে পারি। তো সালাডটাও এদিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, আর চালটাও খুব ভালোভাবে এখন ভাজা ভাজা করে নিচ্ছিলাম। এটা ওটা কাজ করতে করতে কিন্তু চালটাও ভাজা ভাজা হয়ে যায়। তো এটা খুব বেশি ভাজতে হবে না, যেহেতু আমরা ঝটপট করব। 2-3 মিনিট একটু করলেই হয়ে যাবে। 2 মিনিট করে তারপরে হচ্ছে যে আমার এগুলো করতে করতে কিন্তু আগে আমি পানি গরমটা করে নিয়েছিলাম। এখন যেই পট দিয়ে চাল মেপেছিলাম ওই মগটা দিয়ে এখন পানি দিয়ে দেব। দেখেন এটা কিন্তু 2 মগ চাল নিয়েছিলাম পুরাটা ভরে, তবে পানি কিন্তু পুরাটা ভরে দেইনি, একটু কম রেখেছি। কারণ হচ্ছে যে আমি যেই বিরিয়ানির মাংসটা রেডি করেছি তার মধ্যে কিন্তু একটা ঝোল আছে। যদি আমি পুরা পারফেক্ট এখন দেই তাহলে আমার বিরিয়ানিটা ঝরঝরা হবে না, মাখো মাখো হয়ে যাবে। সেটা কিন্তু খেতে ভালো লাগবে না, খিচুড়ি খিচুড়ি মনে হবে। তো এই যে যেহেতু এটা বরফ আছে, এই সময় এটাকে দিয়ে দিতে হবে পানি, এটার সাথেই দেখা যাবে গলে যাবে। এইভাবে যখন আমরা ঘরে মাংস তৈরি করে রেখে দেই তখন কিন্তু একেবারে দ্রুত আমরা ঝটপট বিরিয়ানি, পোলাও বা যে কোনো কিছুই করে নিতে পারি। যারা চাকরিজীবী আছে বা আমার মতো ব্যস্ত মা, ছোট ছোট বাচ্চা আছে, তারা চাইলে এভাবে করে রেখে দিতে পারেন। তাহলে দেখবেন যখন বাচ্চারা খেতে চাবে বা হুটহাট বাসায় কোনো গেস্ট চলে আসলো তখন আমরা ঝটপট এগুলো করে দিতে পারি। তো এই যে এখন হচ্ছে যে আমি ভালোভাবে মিক্সড করে তারপরে কিছুক্ষণ দমে রেখে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এখনো যারা আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন হচ্ছে এটা দমে থাক। আমি এটা 10 মিনিট দমে থাকলেই হয়ে যাবে। আর বাকি প্রসেসিং গুলো কিন্তু 10-12 মিনিটেই হয়ে যায়। 2 মিনিট চালটা ভাজা আর তারপরে মাংসটা দিয়ে বলক আসতে 7 থেকে 8 মিনিট, 9 মিনিটের মধ্যেই কিন্তু চলে আসে। তারপরে এইভাবে দমে দিলে এই যে হয়ে গেল আমার বিরিয়ানি।
এটা ছিল আগের দিন রাতের। তারপরের দিন সকালবেলা আমি উঠেই ভাত বসিয়ে দিয়েছিলাম আর পাশাপাশি অন্য কাজগুলো করে নিচ্ছিলাম। আর ভাত বসানোর সাথে আমি পটলের খোসাটাও সিদ্ধ দিয়েছিলাম। এখন হচ্ছে খোসা সিদ্ধ হয়ে গেছে, খোসা আর ডিম সিদ্ধ করেছি, ভর্তা করব। এই পটলের খোসার ভর্তার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব, আমার সাথেই থাকেন, অবশ্যই দেখতে পাবেন আমি পাটায় বেটে কিভাবে ভর্তাটা করি। আর তেলাপিয়া মাছ রান্না করব পটল, বরবটি, আলু দিয়ে মিক্সড, মানে এভাবে 2-3 পদের সবজি দিয়ে মাছ রান্না করলেও খেতে ভালো লাগে। যারা সবজি দিয়ে পছন্দ করেন তাদের কাছে আজকের এই মাছের রেসিপিটাও ভালো লাগবে। তো প্রথমে আমি কড়াইতে মাছগুলো আগে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম, তারপরে হচ্ছে যে আমি মশলাটা কষিয়ে সবজিটা কষিয়ে রান্না করব। আর সবকিছু কাটাকাটি করা রেডি করা আছে, দেখা যাবে রান্না করতে খুব একটা কিন্তু সময় লাগবে না। যারা আমরা চাকরিজীবী আছি, ছোট বাচ্চার মা আছি, তারা কিন্তু এইভাবে সব গুছগাছ করে রান্না করে নিতে পারি। যখন বাচ্চারা ঘুম আসে বা অন্য কারোর সাথে খেলাধুলা করে ওই সময় এটা কাজে লাগাতে পারি। আর যাদের হেল্পিং হ্যান্ড আছে তারা তো তাদের দিয়ে কাটাকাটি করে নেয়, তাদের তো আরেকটু সুবিধা হয়। আর এখানে ভাজিতে আমি হলুদ দেইনি, তবে সরিষার তেল দেওয়াতে হলুদ হলুদ দেখা যাচ্ছে। আর উস্তার সাথে সবসময় আমি আলুটা দেই, কারণ আলু দিলে বাচ্চারা খেতে পারে। আর এদিকে হচ্ছে কি, আমি আগের দিন রাতে আর এই আদা রসুনের বাটাটা ডিপের থেকে বের করে রাখতে ভুলে গিয়েছিলাম। এখন এটা বরফ হয়ে গেছে, এটাকে এখন দেখা যাবে চাকু দিয়ে কেটে তারপরে আমার তরকারিতে দিতে হবে। যখন রান্নার সময় হয়েছে তখন আমার মনে পড়েছে যে আমি এটা তো ডিপের থেকে বেরই করিনি। এরপরে হচ্ছে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আমার ভিডিওতে প্রতিদিন আমার প্রিয় প্রিয় মিষ্টি আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং আমার চলার পথে সাহায্য করছেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আমার অনেক সাইলেন্ট ভিউয়ার্স আছেন, তাদের জন্য রইল শুভকামনা। দেখতে থাকেন, দেখতে দেখতে একসময় ভালো লাগা তৈরি হয়ে যাবে, তখন অবশ্যই বন্ধু করে নেবেন। দেখেন মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপরে আমি সবজিটা দিয়ে দিলাম। সবজিটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন সবজি দিয়ে মাছ রান্না করা হয় তখন সবজি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলে রান্নাটা কিন্তু খেতে ভালো লাগে। এখানে কিন্তু আর কোনো পানি দেব না, সবজির থেকে একটা পানি বের হবে, আর ওই পানিটা শুকিয়ে যদি ঝোলের পানি দেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক ভালো লাগে। অনেকে হয়তো জানি, আর যারা নতুন আছে তারা হয়তো জানি না। অবশ্যই এই টিপসটা কাজে লাগিয়ে একদিন রান্না করে দেখবেন, আপনার তরকারি খেয়েও সবাই প্রশংসা করবে। আর এদিকে আমার ভাজিটা হয়ে গেছে। আর পটলের জন্য, ভর্তার জন্য আমি হচ্ছে যে রসুন আর পেঁয়াজ, শুকনা মরিচ একটু তেলে ভেজে নিয়েছি আর পটলের খোসাটা সিদ্ধ করে নিয়েছিলাম। তো ভাতটাও হয়ে গিয়েছিল, একটু চুলার উপর ছেঁকা দিয়ে নিচ্ছিলাম। আর এখন এই ঝোলটা শুকাবে, তারপরে হচ্ছে যে আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিব। তো এই যে শুকিয়ে গেছে, এখন হচ্ছে যে আমি নিচদা লেগে আসছিল, তাই এখন আমি আমার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে নিব। আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর রেসিপি, হাতের কাজ অনেক কিছু শেয়ার করেন, যেটা দেখলে ভালো লাগে। আমার ভিডিও আপনাদের কেমন লাগে বা কোন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলে ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে জানি না, এখানে কাজ করতে এসে তো অনেক ভালো ভালো বন্ধু, বোন, অনেক কিছুই পেয়েছি। সবাই একসাথে চলি, দেখা যাবে একদিন সবারই সাকসেস আসবে, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ। এখানে ধৈর্য ধরে থাকতে হবে, সেটাই করতে হবে। আর সুন্দর সুন্দর উপস্থাপন তো অবশ্যই করতে হবে, যারা যত বেশি সুন্দর করতে পারে তাদেরটাই অত বেশি দ্রুত এগিয়ে যায়। তো তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, এখন আমি টালা জিরার গুঁড়ো দিয়েছি, তারপরে ধনিয়া পাতা দিয়েছিলাম, সেগুলো আর ফুটেজ নেইনি। এরপরে আমি পাটাটা ধুয়ে রেডি করে নিয়েছি, তারপরে হচ্ছে যে এখন আমি পাটায় বেটে ভর্তাটা করব। যে কোনো ভর্তাই পাটায় বেটে করলে ভালো লাগে, তাই আমি দেখা যায় খুব কম ব্লেন্ডারে ভর্তা করি, পাটায় বেটেই করি। আর সচরাচর দেখা যায় যে একটু কমই ভর্তাটা খাওয়া হয়, যেহেতু আমার বাচ্চারা ছোট আর হাজব্যান্ড ভর্তাটা একটু কম পছন্দ করে। তো আমি অনেক বেশি পছন্দ করি, তো আমার জন্যই করা হয়। তবে আজকে সবার জন্যই করছিলাম, যেহেতু ডিম ভর্তাও করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব।
অনেক ছোট বাচ্চার মারা আছেন যারা মানে ভর্তা খেতে চান কিন্তু পারেন না। তারা কিন্তু ডিম ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা এগুলো ঝটপট করে নিতে পারেন। এজন্য এক্সট্রা কোনো এফোর্ট দিতে হয় না। শুধু সিদ্ধ করে একটু ডোলে বানিয়ে নিবেন। আর এইভাবে পটলের খোসা ভর্তা কে কি খেয়েছেন? এই খোসা ভর্তাটা কিন্তু অনেক মজা হয়। তো আমি তো মাঝে মাঝে ফ্রেশ একেবারে পটল পেলে সেটাকে ভর্তা করে নেই। তারপরে নরমাল ফ্রিজে ২-১ দিন রেখেও খাওয়া যায়। তো এটা অনেক মজা হয়েছিল। আমার হাসব্যান্ডও বলেছে খুব মজা হয়েছিল। এর সাথে কিন্তু চিংড়ি মাছও দেওয়া যায়, তাহলে ভর্তার স্বাদ আরো বেড়ে যায়। তো আমাদের ঘরে সবার হচ্ছে চুলকানি। আমার ছোট চিংড়ি মাছ আছে, তারপরে ওই চুলকানির ভয়ে আর আমি মাছ দেইনি। এভাবেই করেছিলাম। তো আমার ভর্তা, তো পটল ভর্তা করা শেষ। তারপরে এখন পাটাটা ধুয়ে রেখে হচ্ছে যে আমি ডিম ভর্তাটাও করে নেব। এভাবে ছোট পাটা থাকলে না ভালো হয়, ঝটপট ভর্তা বানিয়ে আবার সেটা ধুয়ে রাখা যায়। আর আজকে আমার ধনিয়া পাতা না নর্মাল ছিল না, ফ্রোজেন করা ছিল, সেটা দিয়ে তো ভর্তা ভালো লাগবে না। তাই ভর্তাটায় আর আমি ধনিয়া পাতা দিতে পারলাম না। ডিম ভর্তায় ধনিয়া পাতা দিলে মজা হয়। এমনিতেও ভালো লাগে, বাচ্চারা ডিম পছন্দ করে তো, মানে ভর্তাটা তো ওদের এভাবে করে দিলেও ওরা খায়। তো এই যে এভাবে আলু ভর্তা যেভাবে করে সেম সেভাবেই আমি ডিম ভর্তাটাও করে নিয়েছিলাম। আজকে সকালের নাস্তায় ভাত ছিল, সাদা ভাতের সাথে ভর্তা, আর ছিল যে আগের লেফটোভার কিছু তরকারিও ছিল। তো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।